সমস্ত বিষয় নিয়ে যেন আজকে আমরা কিছু উপাদান নিতে পারি আজকের এই সেশনগুলো থেকে, যেটা আসলে আমাদেরকে সামনের দিনে নিজেদেরকে সেলফ ডেভেলপমেন্টের দিকে মানে আরো ইমপ্রুভ করবে। তো আজকে যারা এখানে এসেছেন তারা স্কুল পর্যায়ের, সবাইকে স্কুল পর্যায়ের মনে হয় না, কলেজের কারা কারা আছে? অনার্স লেভেলে কারা কারা আছেন? অনার্স লেভেলে আপনারা? আচ্ছা, তার মানে মোটামুটি আমরা স্কুল, তারপর ইন্টারমিডিয়েটের যে ধাপটা এবং অনার্স লেভেল সবাই আছি। তো আশা রাখছি যে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এগুলো আপনারা শুনবেন এবং আমাকে আজকে প্রমিস করে যেতে হবে এই বিষয়গুলো আপনারা লালন করবেন এবং সামনের দিনগুলোতে কাজে লাগাবেন। আপনাকে আমাকে প্রমিস করতে ইচ্ছুক? একটু জোরে বলতে হবে, প্রমিস করতে ইচ্ছুক? গুড। আচ্ছা, শুরুতেই স্বপ্নপূর্ণ অর্গানাইজেশনকে থ্যাংক ইউ এত সুন্দর একটা আয়োজন করবার জন্য। কেননা আসলে আমরা যারা উত্তরবঙ্গে থাকি এবং আমাদের এত বড় বড় ইভেন্টে অ্যাটেন্ড করার সুযোগ হয় না, ঢাকার স্টুডেন্টরা যতটা সেটাকে খুব দ্রুত পেয়ে যায়, তাদের কাছে সবকিছু অ্যাভেলেবল থাকে। তো এরকম একটা আয়োজন করবার জন্য আসলে এটা একটা প্রশংসাযোগ্য। তো আমি আমার যে বিষয়গুলো নিয়ে কথা বলা সেটা শুরু করার আগে একটু কথা বলতে চাই যে আজকে যে টপিকগুলো নিয়ে আমি কথা বলবো তার আগে আমাকে চারটা বিষয় আমাদের মাঝে আসলে ধারণ করতে হবে। চারটা বিষয় আসলে ধারণ না করলে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো আসলে কোনো ফাউন্ডেশন থাকে না। তো আমি মনে করি প্রত্যেকটা মানুষের যেটা সর্বপ্রথম দরকার সেটা হচ্ছে উইল পাওয়ার, অর্থাৎ ইচ্ছা শক্তি। আচ্ছা, প্রথমেই আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে উইল পাওয়ার। উইল পাওয়ারটা আসলে কেন দরকার? আপনি যখন কোনো স্বপ্নটা সেট করবেন বা গোল সেট করবেন তার আগে আসলে আপনার ইচ্ছা শক্তি ছাড়া সেই গোলটা আসলে সেটই হয় না। কারণ আপনার মাঝে যদি ইচ্ছাই না থাকে, কাজ করার জন্য আলসেমি লেগে থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই কোনো লক্ষ্যে পৌঁছতে পারবেন না। তার মানে উইল পাওয়ারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। দেন হচ্ছে গোল। গোলটা কি? আপনার জীবনে চলতে গেলে আপনি কি করেন? আমরা যারা স্কুলে আছি, যারা ক্লাস 8-এ পড়ি, তারা তো চিন্তা করি যে জেএসসি বা বৃত্তি পরীক্ষা থাকলে সেই বৃত্তি পরীক্ষার জন্য আমি ভালো রেজাল্ট করতে পারি, সেই গোলটা তো সেট আপ করি না? গুড। এখন কথা হচ্ছে দেন আমাদের একটা জিনিস লাগে, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে হচ্ছে ধারাবাহিকতা। ধারাবাহিকতাটা কেন লাগে? আপনি যে আপনার ইচ্ছা শক্তি আছে, আপনার একটা গোল আছে, কিন্তু আপনার মাঝে কোনো ধারাবাহিকতা নাই, কোনো কাজের আপনার সেট আপ নাই। মানে আপনি কাজ করেন 2 দিন, মানে কোচিং করেন, প্রাইভেট করেন বা স্কুলে নিয়মিত ক্লাস করেন, কিন্তু তারপর দেখা যায় যে আপনি আবার অলসতায় ডুবে যান। তার মানে কি আপনার কনসিস্টেন্সি থাকলো? তার মানে ধারাবাহিকতা লাগবে কাজের, ঠিক আছে? দেন আরেকটা জিনিস আমাদের মানে কনসিস্টেন্সির মধ্যে পড়ে যায়, সেটা হচ্ছে মাইন্ডসেটটা আসলে